950 বছর তিনি দুনিয়ায় দাওয়াতি কাজ করেছিলেন। কোরআনে কারীম জানাচ্ছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আছে, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম, তিনি 50 কম 1000, তার মানে 950 বছর একাধারে চেষ্টা চালিয়েছিলেন জাতির লোকদের ভেতরে আল্লাহর কথা শোনাতে। 950 বছরের রেজাল্ট হয়েছে মাত্র 80 জন, তারা আল্লাহকে মেনেছে। লক্ষ লক্ষ মানুষের ভেতরে 950 বছর দাওয়াতি কাজ করার রেজাল্ট মাত্র 80 জন। শুধু এই মানুষগুলো দাওয়াত গ্রহণ না করে যদি ছাড় দিয়ে দিত যে আমরা মানি না আপনাকে, শেষ, এতটুকু করে নাই। আল্লাহ পাক বলেন নূহ যখনই দাওয়াত দিয়েছে এই মানুষগুলো দাওয়াত শুধু মানে নাই, না মানার পরে যেন কষ্ট দেওয়া যায়, দাওয়াত বন্ধ করা যায়, এই রাস্তাগুলো তারা অবলম্বন করেছে। 1500 বছর আগে এই আয়াতটা নাযিল হয়েছে কোরআনে। আমার তো মনে হচ্ছে এখনই এই বাংলাদেশ দেখে আল্লাহ নাযিল করলো। আজ আলেমদের দাওয়াতে দেখেন 50 বছর 60 বছর যারা দাওয়াতি কাজ করেছে কোরআন দিয়ে, তাদের দাওয়াত যদি আপনি না মেনে শুধু নিশ্চুপ থাকতেন, মেনে নিতাম। শুধু নিশ্চুপ থাকেননি, কি করে সেটা বন্ধ করা যায় 144 ধারা পর্যন্ত জারি করেছেন। আপনার ভেতরে আর ওই জামানার কাফেরদের ভেতরে পার্থক্য শুধু নামের। কথা বলেন না কেন? তাদের নাম ছিল কাফেরদের, আর আপনার নামের আগে শুধু মোহাম্মদ আছে। তাহলে কাফেরদের আচরণ বুঝলাম, এই শুধু শোনে না এতটুকু না, ওটা যেন বন্ধ করা যায় কি করে সেই চেষ্টা যারা চালায়। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এই মানুষগুলো এত ঔদ্ধত্য প্রকাশ করেছিল, সীমা লঙ্ঘন এমন পর্যায়ে গেছে, শেষ পর্যন্ত বলেছে যে দাওয়াত দাও, যে কথা বলে ওই কথাটা দেখাও। কি? কিয়ামতের কথা বলো, কবরের কথা বলো, দেখাও তো দেখি কিয়ামত কেমন। এমনিতেই পাওয়ারফুল নবী হযরত নূহ 950 বছর একাধারে চেষ্টা চালাচ্ছেন, তারপরে যদি আবার এই কথা বলে মন মেজাজ কত খারাপ হয় বলেন। হযরত মুসা নূহ নবী শেষ পর্যন্ত সহ্য করতে আর না পেরে বরদোয়াও দিয়েছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দায়্যারা। হযরত নূহ বলেছিলেন রব্বুল আলামিন এই কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত, এদের একটা ঘর বাড়ি পর্যন্ত জমিনে অবশিষ্ট না থাকে। আজ এবার আমি এই আয়াতটা আপনার সাথে আমার সাথে মেলানোর চেষ্টা চালাচ্ছি এই কারণে, নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদের থেকে যখন এই কথা শোনার পরে বরদোয়া দিয়ে ফেললেন, আল্লাহ পাক তখন জানালেন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। আমি নূহর প্রতি ওহী করলাম, আমি নূহর প্রতি ওহী নাযিল করে এটা জানিয়ে দিলাম, নূহ মন খারাপ করার আর দরকার নেই, বরদোয়া দেওয়ার আর দরকার নেই। যে 80 জন ইসলাম গ্রহণ করেছে, আমাকে মেনে নিয়েছে, 80 জনের বাইরে আর কেউ ঈমান আনবে না। প্রশ্ন আসতে পারে, ঈমান নিয়ে আসার জন্যে, ঈমান গ্রহণ করার জন্যই তো আল্লাহ নবীদেরকে পাঠান, আর আল্লাহ নিজে লাং শব্দ দিয়ে জানিয়ে দিলেন যে এরা আর ঈমান আনবে না। আল্লাহ কি ঈমান না আনার পক্ষে? লান শব্দ দিয়েছেন আল্লাহ এই কারণে, যারা আলেম আছে আমরা দেখেছি লাং ব্যবহার করা হয় মোজারের আগে, বাংলা অর্থ দাঁড়ায় কখনো হবে না, কখনো ঈমান আনবে না, লা ইউমিনা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ওহী দেওয়ার পরে তার মনটা আরো খারাপ হয়ে গেল যে আমার 950 বছরের ফসল মাত্র 80 জন। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন আর একটা মানুষ ঈমান গ্রহণ করবে না। সুতরাং ফালা তাবতাইস, আপনি মন খারাপ করবেন না, বিমা কানু ইয়াফআলুন, ওরা যে কাজগুলো করে বেড়াচ্ছে,
নূহ আলাইহিস সালাম এভাবে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে বরদোয়ার কারণে তাকে এবার ওহী নাযিল করে সে একটা সুসংবাদ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। এটা কঠিন বাস্তবতা চলছে, আপনি একটু নিজের সাথে বাস্তব মিলান তো। 2 বছর 5 বছর 10 বছর, আমি 11 বছর এই ময়দানে কাজ করছি, তার ভেতরে তো 3 বছর চলে গেল, 8 বছর থেকে 9 বছর হবে। 8-9 বছরে আমি প্রায় 250-এর উপরে মানুষ মুসলমান বানিয়েছি, তাই আমার এখনো মন ধরে না। আর তিনি নবী, 950 বছর, মাত্র 80 জন। এরপরে আল্লাহ বলছেন লা ইউমিনা, আর কেউ মানবে না। আর অটোমেটিক মন খারাপ হয়ে যাওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে জানালেন, নূহ এতদিন যা হয়েছে আমি তো দেখলাম, এক কাজ করো, তুমি আমার তত্ত্বাবধানে আমি আল্লাহর নির্দেশ মতো কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছিলেন। আমি ঘটনা শোনাচ্ছি না, এখান থেকে কয়েকটা শিক্ষা নিয়ে আসবো। নূহ নবী নৌকা শুরু করলেন ওই জামানায়, যেই জামানায় চারিদিকে শুধু মরুভূমি, পাথর, পাহাড় আর বালি, পানির সংকট দেখা দিয়েছে। এমনিতেই হযরত নূহ যখন নৌকা আরম্ভ করলেন, জাতির যারা সবচাইতে বড় নেতা গোছের মানুষ, যারা ওই নৌকার পাশ দিয়ে যখন সকাল বিকাল যাওয়া আসা করে, এই মানুষগুলো তখন ঠাট্টা বিদ্রুপের ছলে নূহ আলাইহিস সালামকে তারা পাগল পর্যন্ত বলা আরম্ভ করেছিল। কোরআনে কারিমে আল্লাহর ঘটনা শোনাচ্ছেন একটা কারণে, একটু মেলাবেন। وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِ سَخِرُوا مِنْهُ قَالَ إِن تَسْخَرُوا مِنَّا فَإِنَّا نَسْخَرُ مِنكُمْ كَمَا تَسْخَرُونَ। বলেন আল্লাহু আকবার। অনুবাদ শোনার আগে আমি আল্লাহু আকবার বললাম কেন? হযরত নূহ আলাইহিস সালাম হাজার বছর আগে চারিদিকে মরুভূমি, পাহাড়, পাথর আর বালির ভেতরে যখন আল্লাহর নির্দেশ মতো তিনি নৌকা বানাচ্ছিলেন, ওই জামানার সবচাইতে বড় বড় যারা নেতা, এই যে মালাউন শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন, মালাউন মানে নেতা গোছের লোক, এই মানুষগুলো তারা ঠাট্টা বিদ্রুপ করা আরম্ভ করেছে। ডাক দিয়ে বলেছে, এখন পানির আকাল চলছে, পানির অভাব চলছে, আর এর ভেতরে তুমি নৌকা তৈরি করো। কিন্তু এই পরিকল্পনা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর ময়দানে এবার আপনি মিলান 2024 সালের জুলাই এবং আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশে যারা জালেম ছিল, বড় বড় যারা নেতা ছিল, ছাত্রদের এই আন্দোলনকে তারা হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিয়েছিল। একজন প্রভাবশালী মন্ত্রী আব্দুর রাজ্জাক ও বলেছিল, শাপলা চত্বরের কথা মনে নেই, 12টার পরে সব সাফ করে দিয়েছি। ও মনে করেছিল আবার ওই রকমই কিছু করবে। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, আমাদের এই আন্দোলনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। যা যা করেছিল কোরআনে কারীম আমার মনে হচ্ছে 1500 বছর আগে না, 5 তারিখে আজ আল্লাহ নাযিল করেছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মালাকুম মিন যাওয়াল। আল্লাহ পাক বলেন, হে নবী ওদের দিকে লক্ষ্য করেন, ওরা কি কথা বলতো না যে আমাদের কোনো রয় নেই, ক্ষয় নেই, আমাদের টার্গেট 41 সাল? এ কথা বলতো না? আমাদের কোনো লয় নেই, ক্ষয় নেই, আমাদের কোনো শেষ নেই, এই মনে করে চালাচ্ছিল। কিন্তু হঠাৎ করে আমার আল্লাহ এমন পরিকল্পনা দিয়েছেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, ওরা যখন আনন্দে আছে ওদের ওই সমস্ত বিষয় নিয়ে কিছুই মনে করে না, পাত্তা দেয় না, ফাআখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে এমন ধরা ধরেছি, ফাইদা হুম মুবলিসুন, তারা বেহুশ হয়ে গেছে।
এরা যে বেহুশ হয়েছে, এখন আদালতের দিকে একটু তাকালে, আপনি চেহারার দিকে তাকালে বুঝবেন। যদিও আজকে একজনকে শুনলাম জামিন দিয়েছে, সে যেই হোক, কথা বলছি এই কারণে, আমি তো 3টা বছর ছিলাম বিনা কারণে। আমার কয়েকদিন আগে মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। এটা জানার পরও কিন্তু এই আদালত আমাকে 3টা বছর আটক রেখেছে, জামিন দেয়নি।